দুই দেশের মধ্যে চলা দাগ কুমড়ো সম্পর্কের আড়ালে শোনা গেল এক নতুন বার্তা। চারদিকে টানটান উত্তেজনা, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎই এক গোপন ফোন কল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো নাকি কথা বলেছেন ফোনে। তবে এতদিন আড়ালে থাকলেও এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিজেই জানালেন সেই সত্যতা। গেল বুধবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মাদুরো ফোন আলাপের কথা স্বীকার করে জানান, প্রায় 10 দিন আগে তাদের মধ্যে কথা হয়েছে। তার ভাষায় সে আলাপ ছিল সৌহার্দ্যপূর্ণ। তিনি আরো জানান, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর বের হওয়ায় শেষ পর্যন্ত তিনি ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের বিষয় নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন বিষয়টি নিয়ে কেন কথা বলেননি সে প্রসঙ্গে মাদুরো বলেন, তিনি এড়িয়ে চলতে চেয়েছিলেন মাইক্রোফোন কূটনীতি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য। মাদুরো জানান, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে 6 বছরের অভিজ্ঞতা ও কমান্ডার হুগো শাভেজের কাছ থেকে পাওয়া শিক্ষা তাকে শিখিয়েছে সংযমের মূল্য। প্রেসিডেন্ট হওয়ার পর সেই সংযম আরও গভীর হয়েছে। তাই তারা ফোনে কি বলেছেন, কতক্ষণ বলেছেন, এসব খুঁটিনাটি প্রকাশ করতে তিনি অনাগ্রহী। তার কাছে সম্মান ও সংযম দুটোই বেশি গুরুত্বপূর্ণ। তবে তিনি একটি বিষয়ে পরিষ্কার করে জানান, এই ফোনালাপ ভবিষ্যতে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপের দরজা খুলে দিতে পারে, এমন এক পথ যা হয়তো দুই দেশের দীর্ঘদিনের টানাপোড়েনকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আর তার দেশ সবসময় শান্তির পক্ষে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু অন্যদিকে হোয়াইট হাউসের কথায় মিলেছে ভিন্ন সুর। গেল রোববার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি মাদুরোর সঙ্গে অল্প সময়ে কথা বলেছেন, শুধু কয়েকটি কথাই বলেছেন তাকে। এরপর কি হয় তা দেখা যাবে। পাশাপাশি আরো অভিযোগ তুলে তিনি বলেন, ভেনেজুয়েলা তাদের কাছে মাদক পাঠায়, এমন লোকও পাঠায় যাদের পাঠানো উচিত নয়। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যেটি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী। পাশাপাশি ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার অন্যান্য দেশ থেকে আসা নৌযানে মাদক পাচারের সন্দেহে চালাচ্ছে হামলা। মাদুরোর উপর চাপ বাড়াতে দিচ্ছে ভেনেজুয়েলার ভেতরে হামলা চালানোর হুমকি। মাদুরোর অভিযোগও স্পষ্ট। তিনি মনে করেন, মাদক বিরোধী অভিযানের নামের আড়ালে যুক্তরাষ্ট্র চাইছে তার সরকারকে উৎখাত করতে ও ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদে হাত দিতে। গেল সোমবার রাজধানী কারাকাসে এক সমাবেশে মাদুরো বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, তবে সেই শান্তি ভেনেজুয়েলার কাম্য, যা পাওয়ার জন্য সার্বভৌম সমতা ও স্বাধীনতাকে বিসর্জন দিতে হবে না। তার ভাষায়, আমরা দাসত্ব বা উপনিবেশের শান্তি চাই না। উপনিবেশ কখনো নয়, দাসত্ব কখনো নয়। হাওলাদার শামীম, RTV।